আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো সংসদে, কোরআন হাদিসের আলো সংসদের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে আমি বলতে নিয়েছিলাম জমিন কার? আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। এই আইন চালাবার জন্য যুগে যুগে অগণিত নবী পয়গাম্বার এই পৃথিবীতে দাওয়াত দিয়েছিলেন গরিব লোকের কাছে, নবী নাকি কার কাছে? তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে ইসলামকে। কয় শ্রেণী? মনে রাখবেন, বাড়িতে ডোজ নিয়ে যাবেন। যদি কালকে কেউ জিজ্ঞাসা করে রাত্রে ওয়াজ হয়েছিল যাইতে পারি নাই, কেমন হইল? বলে সেই রকম ওয়াজ হয়েছে। বলে একটু ক না, আল্লাহর কসম একটা মনে থাকলে তরে বললাম। ঠিক এইরকম হলে হবে না, যা শুনবে তা মনে রাখতে হবে, আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি কি বলতে নিয়েছিলাম? জি জি, মাশাআল্লাহ। তিন শ্রেণীর লোক অতীতে বাধা দিয়েছে ইসলামকে, বর্তমানে বাধা দিচ্ছে, ভবিষ্যতেও বাধা দিবে। দিবে কিনা? অবস্থা তাই হচ্ছে, বাধা দিবে। প্রথমত বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি, যারা পাওয়ারে থাকে, যারা ক্ষমতা থাকে। গাড়ির চাকা নিচে থাকে বলে গাড়ি না চলে, আর ওদের চাকা উপরে থাকে বলে ওরা যা বলে সেটাই মানা। ধরে বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়া যা বলে সেটাই গ্রহণযোগ্য হয়ে যায়। এই জন্য রাষ্ট্র শক্তির কাছে আল্লাহ পাঠাই দিলেন হযরতে মূসা আলাইহিস সালামকে। শোনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে পাঠাই দিলেন। মূসা নবী চলে গেলেন, ফিরাউনের কাছে দাওয়াত দিলেন, লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফিরাউন বলল, সর্বনাশ, এই বেটা তুই কে? রবের দাওয়াত নিয়ে আসছিস? আমি তো জানি স্রষ্টা আমি ছাড়া কেউ নাই, আমি তো রব, আমি তো আল্লাহ, এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমি জানি। তুই আবার কার দাওয়াত নিয়ে আসছিস? যদি আর একবার এই দাওয়াত পেশ করা হয়, তোরে ধরে জেলে ঢুকাইয়া দিব। মূসা আলাইহিস সালাম ভয়ে কাঁপতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে ট্রেনিং দিয়েছিলেন আগে থেকে কি হবে। আল্লাহ পাক দেখে বললেন, মূসা রে, তোমার ওই হাতের লাঠিটা নিক্ষেপ করো। কি বললেন? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার হাতে ওটা কি? হিয়া আসা, এটা একটা লাঠি। কি করো? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহাসসু আলা গানামি ওয়ালিয়া মাআরিবু উখরা। এটাতে আমি গাছের পাতা পারি, বকরি খাওয়াই, আর ভর দিয়ে চলি। আল্লাহ বলছে এটাতে কি করো? উত্তর অল্পতে বলা যায়, কিন্তু উত্তর বিলম্ব করলে এত বলার দরকার ছিল না। কিন্তু আসে কারা মাসুর, প্রেমিক আর প্রেমিকা যদি এক জায়গা পায় বহুদিন পরে, তাহলে তার সাথে কথা ছাড়তে ইচ্ছা হয় না। জোরে বলেন ঠিক কিনা? যত লম্বা হয় তত মজা লাগে। মূসা আলাইহিস সালাম হলো কি? প্রেমিকা, আল্লাহ হলেন প্রেমিক। তো মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে এত মজা লাগতেছে, হঠাৎ করে তো ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য বলে গাছের পাতা বাড়ি, বকরি খাওয়াই, ভর দিয়ে চলি। আল্লাহ বলেন না, এটার আরো কেরামতি আছে, নিক্ষেপ করো। নিক্ষেপ করলেন, কি হয়ে গেল? হিয়া আসা, এটা একটা লাঠি নিক্ষেপ করলেন, বিরাট একটা অজাগর সাপ হয়ে গেল। সাপ থেকে মূসা ভয় অস্থির। আল্লাহ বলেন, খুযহা
ওলা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ধরো, ভয় নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ধরলেন, স্বাভাবিক অবস্থা আবার সাপটি লাঠিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে নীল দরিয়ার কাছে বসে সিদ্ধান্ত নিচ্ছেন ইসলাম কিভাবে অগ্রসর করা হয়, ইসলামকে ত্বরান্বিত করা যায়, দাওয়াতের কাজ কিভাবে এগিয়ে নেওয়া যায়। ফিরআউন টের পেয়ে আমাদের দেশে যদি ইসলামী কোন দলের নেতারা কর্মীরা কোথাও মিটিং করে, ইসলাম বিদ্বেষীরা খবর পেয়ে পুলিশকে মোবাইল করে কিনা, মুহূর্তের ভিতরে পুলিশ ঘিরে ফেলে ধরে ফেলা। ফিরআউন জানতে পারল মুসা তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে। মুসা তার দলবল নিয়ে অস্ত্র নিয়ে রওনা করলেন। মুসা আসলামের সাথীরা বললেন, মুসা ধরা পড়ে গেছি, আর বাঁচার উপায় নাই। মুসা আসলাম বলে, ভয় পেও না, শুধু আমরা কয়েকজনই না, আমাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আছে। সুবহানাল্লাহ বলেন না? তারই আসতেছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা ভয় পেও না, দরিয়ার উপরে হাতের লাঠিতে আঘাত করো। একটা আঘাত করলেন, রাস্তা দরকার ছিল একটা, রাস্তা দরকার হয়ে গেল 12টা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা একটা হলেই যথেষ্ট ছিল বের হওয়ার, রাস্তা হয়ে গেল করতে 12টি। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে বেরিয়ে গেলেন। ফিরআউন পিছে পিছে যায়, সাথীদের বলে, দেখো আল্লাহ আমাকে কত ভালোবাসে, আমাকে পার হওয়ার জন্য আজকে আমাকে রাস্তা খুলে দিয়েছে। সাথীরা কয়, যে মিয়া এতদিন তুমি বললা যে আমি আল্লাহ, আবার বিপদ দেখে বলতেছো আল্লাহ আমার জন্য খুলে দিছে, অথচ খুলে দিল মুসাকে, মুসার সাথীদেরকে বাঁচাবার জন্য আল্লাহ ব্যবস্থা করছেন। জোরে বলেন ঠিক কিনা? বেরিয়ে গেল ফিরআউন, দরিয়ার মাঝখানে গেল। আল্লাহ বলে, পানি এবার এক হয়ে যা। আমার দুশমন, মুসার দুশমন, ইসলামের দুশমনকে পানির সাথে মিশে দে। পানি হুকুম মানে কার? আল্লাহর হুকুমে সব শেষ করে দিছে। সে আল্লাহ আছে না নাই? এই যে কুয়াশার কারণে আজকে আল্লাহ বুঝে আমরা কোথায় আছি, কে কি করতেছি দেখতে পারতেছি। হ্যাঁ, আল্লাহ দেখেন, হাজির নাজির সব তিনি বোঝেন। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বিপদে পড়লেন, সাহায্য চাইলেন কার কাছে? সাহায্য করছেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়লেন, সারা শরীরে পোকা ধরেছে, অসুখ করলেন, সারা শরীরে পোকা ধরে গেছে, পোকাগুলি পড়ে যায়। আর আইয়ুব আলাইহিস সালাম পোকাগুলি জমিন থেকে তুলে আবার শরীরে লাগাইয়া দেয়। হাদিসের কথা বলছি, বানিয়ে করতেছি না। এমনি করে করে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্যও ইবাদত আল্লাহর জিকির থেকে বঞ্চিত হন নাই। যখন যেদিন জিহ্বায় পোকা ধরা শুরু করলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকা দিয়েছো, কিচ্ছু বলি নাই, ইবাদত ছেড়ে দেই নাই, কিন্তু এবার আমার জিহ্বায় পোকা দিয়েছো। এই জিহ্বায় যদি পোকা হয়, তাহলে তোমার মতো আল্লাহর নাম আমি কি দিয়ে জিকির করব? আল্লাহর কাছে খবর হয়ে গেল, আল্লাহ ভালো করে দিলেন। যার স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফেলে দিয়েছিল, আল্লাহ পাক আবার তাদের কাছে এক করে দিলেন। সে আল্লাহ চেনা নাই? বিপদে মুসিবতে ডাকবো আমরা কার? আল্লাহ। শুধু তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনার কারণে জালিম কি করলেন, নমরুদের গোষ্ঠী তারে ধরে আগুন জ্বালাইয়া উত্তপ্ত আগুনের উপরে নিক্ষেপ করলেন। শয়তান এসে বলল, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, এই আগুন থেকে বাঁচাবার ক্ষমতা আমি ছাড়া কারো নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শয়তান পরীক্ষা হতেছে, পরীক্ষা দিতে ডিস্টার্ব করবি না। তুই শয়তান বুঝতে পেরেছি আমি আল্লাহর গোলামি করে ইবাদত করি, আল্লাহ যদি আমাকে পরে শান্তি পায়, খুশি হন, তাহলে একবার কেন 1000 বার আগুনের ভিতরে পোড়ানোর জন্য আমি আমার জীবনটা বেরিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ এভাবে বললেন, পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
এর আগুন ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের একটি পশম পুড়তে পারবি না। নমরুদ কয়, সর্বনাশ, এতদিন জ্বালাইয়া তেজ করলাম, উত্তপ্ত করলাম, ইব্রাহিমের আর পশম পুড়তে পারলি না, কারণ কি? আগুনের ভিতর থেকে কথা বেরিয়ে এলো। আগুন বলল, জব দিল, এরে নমরুদ, আমার আগুনের শিখা দুর্বল হয় নাই, উত্তপ্ত আছে, কিন্তু আল্লাহর নিষেধ, আমার স্রষ্টার নিষেধ, ইব্রাহিমের একটি পশম পোড়ার ক্ষমতা আমার এখন আর নাই। বিশ্বাস যদি না হয়, তোর 14 বাপদাদার গোষ্ঠী সেবক আগুনে পুড়তে পারি কি না পারি একবারের জন্য পরীক্ষা করে দেয়। আমার ভাইরা, আগুন আল্লাহর হুকুম মানে, বাতাস আল্লাহর হুকুম মানে। শুধু একমাত্র মানুষ আমরা আল্লাহর হুকুম মানতে আমরা বিলম্ব করি, মানতে চাই না। দেয়ার ইজ নগর, আল্লাহ বলতে কিছু নাই, অথচ আমরা শান্তি চাই। কিন্তু যে কাজ করলে, যার আইন মানলে শান্তি পাবো, সেই আইন আমরা মানতে রাজি নই। আছে না আমাদের মানুষ? 1920 সনের আগে মহাযুদ্ধ হলো। এই মহাযুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে 1920 সনে লিগত মিশন তৈরি হলো, যাতে যুদ্ধ বিদ্রোহ আর না হয়। 1920 সনে 50টি জাতি মিলে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কমনার বানালো। পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য কোন কমনার পৃথিবীতে শান্তি দিতে পারে নাই। না রাশিয়া পেরেছে, না ভারত পেরেছে, না রোমানিয়া, না হাঙ্গেরি, না ভিয়েতনাম, না কম্বোডিয়া, পৃথিবীর কোন দেশ মানুষকে শান্তি দিতে পারে নাই। শান্তি দেওয়ার মালিককে আল্লাহ পাক। এই জন্য আসুন আমরা আল্লাহর গোলামি করব। গোলামি শব্দের অর্থ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত। ভালো কাজ করার নামই হলো আল্লাহর হুকুম মানার, নামই হলো আল্লাহর গোলামি করা। জোরে বলেন ঠিক কিনা? শুধু নামাজ আর রোজা মসজিদ মাদ্রাসায় থাকবে না, মৌলবীরাই শুধু এগুলা মানবে আর পাবলিকের দরকার না, তা নয়। আল্লাহর গোলামি করতে হবে। দোকানদারি করবেন আল্লাহর হুকুম মতো, বিবাহ সাথী আল্লাহর হুকুম মতো, জমিনে চাষ করবে আল্লাহর হুকুম মতো, ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম মতো, ওজনে মাপবেন আল্লাহর হুকুম মতো, নির্বাচনে ভোট দিতে হবে আল্লাহর হুকুম মতো। তাহলে আপনি আল্লাহর পুরোপুরি গোলামি করতে পারবেন, এটা স্বীকৃতি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামির পরে তোমরা পিতামাতার খেদমত করো। এই গোলামি মানুষের তৈরি করা আইন, পিছনে যাওয়া যাবে না, ইসলামের পথে যেতে হবে। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম আন্দোলন হবে, ইসলামী আন্দোলনকে গ্রহণ করতে হবে, আল্লাহর হুকুম ইবাদত মেনে চলতে হবে। এরপরে পিতামাতার খেদমত করতে হবে, যদি আখিরাতে আপনি বাঁচতে চান, জান্নাত পেতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুক